বিবেক আর অনুভূতি এই দুইটা জিনিস যাদের মধ্যে নেই তাদের থেকে দূরে থাকাই শান্তির পথ। সমাজে টাকা আছে, পয়সা আছে, সম্পদের পাহাড় আছে, শিক্ষাও আছে, কিন্তু তার ভিতরে বিবেক বলে কোনো শব্দ নেই। আর অনুভূতি সে তো অনেক দূরের কথা, তার ভিতরে তো রক্তের সম্পর্ক, আপনজনের অনুভূতিটাই তার মধ্যে নেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম ভিডিওর শুরু থেকে। আজকে সকাল সকাল নাস্তা তৈরি করতে চলে আসলাম। আজকে একটু ভিন্ন টাইপের নাস্তা তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর মনে হলো যে একটু ভিন্ন টাইপের নাস্তা তৈরি করি। একঘেয়েমি একই নাস্তা বারবার খেতে ভালো লাগে না। একটু নেড়ে চেড়ে যদি নাস্তাটা টেবিলে থাকে না, খেতেও ভালো লাগে। আর শীত মানে হচ্ছে মজার মজার পিঠা পুলি খেতে ভালো লাগে। যদিও এখনও শীত আসেনি, প্রচণ্ড গরম। এই যে আমি কথা বলতেছি আর ঘাম মুছতেছি, তো এরকম গরমের মধ্যেও কিন্তু অস্থিরতা কাজ করে, কিন্তু কিছুই ভালো লাগে না খেতে। তারপরও শীতে আমরা যে পিঠাগুলি পছন্দ করি না, এগুলি আজকে আমি তৈরি করে নিলাম। এটা হচ্ছে সিট পিঠা বা ছিটা রুটি, আমরা যে যেটাই বলি না কেন। এটা শীতে মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা। তো আজকে আমি প্রথমে চিকেনটা একটু ভিন্ন টাইপ করে রান্না করে নিলাম, একদমই ভিন্ন রকম। তো অনেকবারই এইরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে রেসিপিটা শেয়ার করিনি, জাস্ট আমি কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করলাম। চিকেনটা না একদমই মাখা মাখা বোনা করেছি, একদম ঝাল ঝাল করে টমেটো দিয়ে। তো টমেটো দিয়ে ঝাল ঝাল করে বোনা করলে না এই টাইপের মানে চিকেন বোনা দিয়ে যে কোনো পিঠা খেতে অনেক বেশি মজা হয়। তা আজকে আমি সকালে নাস্তায় এই তো ছিট পিঠা বানালাম। তো এটা না গরুর মাংস দিয়ে খেতে বেশি মজা। তারপর আজকে অনেক বেশি ভালো লেগেছিলো, যেহেতু চিকেনটা একটু অন্যরকম করে রান্না করেছিলাম। তো এটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিলো, একদমই ঝাল ঝাল মাখা মাখা ভুনা। তো টেবিলে আমি নাস্তা দিয়ে দিলাম। সবাই একসাথে নাস্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। যদি আপনজন প্রিয়জনদেরকে নিয়ে খেয়েছি, তারপরে অনেক ভালো লেগেছিলো খেতে। তো যাই হোক, আজকে দুপুরে রান্না একদমই ছিল না। আমরা সকালবেলা নাস্তা খাওয়ার পরে দুপুরে কেউই আর খাওয়া দাওয়া করিনি। তো রাতের বেলা মানে বিকাল টাইমে ভাবলাম যে আজকে একটু সকালে যেহেতু পিঠা আর চিকেন দিয়েই সেরেছি, রাতের একটু অন্যরকম রাতের খাবারটা খাবো। তো রাতের খাবারটা আসলে এই যে নুডলসটা দেখতে পাচ্ছেন, এটা আমি রান্না করিনি। তো হয়তো আজকে আমি নামটা আর বললাম না কে রান্না করেছে, কোনো একদিন আমি দেখাবো কে রান্না করেছেন, মানে রান্না করেছে। রান্নাটা এত মজা হয়েছিল কি বলবো, চিকেন রান্নাটা অসাধারণ হয়েছিল। তো আমি রান্না করে যাইনি, কিভাবে রান্না করেছে আমি দেখিনি, তাই এই রেসিপিটা আর বলতে পারিনি। তবে অনেক বেশি মজা হয়েছিল। সাথে ছিল কোক, আর রাতের খাবারে ছিল নুডলস। অসাধারণ একটা খাবার ছিল। তো এই খাবারগুলি না মাঝে মাঝে একটু খেতে ভালো লাগে, কারণ একঘেয়েমি ভাত, এই রুটি, এইটা সেটা মানে না খেয়ে একটু ভিন্ন রকম করে খেলে ভালো লাগে। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।